নজর দিলেই নজর লেগে যায়। নবীজি বলেছেন আল আইনু হাক্কুন, চোখ সত্য। এই চোখের পাওয়ার অনেক ভয়ঙ্কর, চোখ অনেক বিপজ্জনক। কিছু মানুষ আছে সুন্দর ফুটফুটে বাচ্চা, তাদেরকে দেখে বলে আল্লাহ কি সুন্দর বাচ্চাটা, চেহারা দেখলে মায়া পড়ে যেতে হয়, মাথা নষ্ট, মাইন্ড ব্লোয়িং, ওয়ান্ডারফুল, বিউটিফুল চিলড্রেন। এই শব্দগুলো সে ভালো নিয়তে বলে না, খারাপ নজরে বলে। দেখা যায় 2 দিন পরে বাচ্চাটার পাতলা পায়খানা শুরু হয়ে গেছে, তারপরে শুকায়া হ্যাংলা পাতলা হইয়া ওর বডি এবং স্বাস্থ্য দুটোটাই কি হয়ে গেছে। এরকম মনে হয় আমাদের কারো জীবনে ঘটে না? ঘটে কি ঘটে না? আরে ভাই, চাঁদপুরের মতলবের একটা কাহিনী। তো ওখানে কিছু কিছু মানুষ এমন আছে, গাছের একটা পেঁপে গাছে খুব ভালো পেঁপে ধরে। এখন সে রাস্তা দিয়ে হাইটে যেতে বলে আল্লাহ গো কি পেঁপে ধরছে, মাথা নষ্ট, এই মহল্লার সব পেঁপে মনে আল্লাহ এই গাছের মধ্যেই দিছে, আর কোনো গাছ খুঁজে পাই নাই। নজর লাগানোর পরে 2 দিন পরে দেখা যায় পেঁপে গাছে সব পেঁপে মইরা ঝইরা পড়ে গেছে, এই গাছটাও মরে গেছে। আছে না নাই? একদম বাস্তব ঘটনা। আমার এক মুসল্লি ওমর ফারুক প্রধান, আগের মসজিদের মুসল্লি, তো ওখানে তিনি বলছেন কয় হুজুর আপনি নজরের ঘটনা বলছেন, আমার বাস্তব জীবনে একটা ঘটনা আছে। কি ঘটনা? কয় আমাদের এক লোকের ধানের জমিতে, খুব মনোযোগ, এক লোকের ধানের জমিতে এই পরিমাণ বিভিন্ন আগাছা জন্ম নেয়, কোনো ওষুধ দিয়া তারপরে শ্রমিকদেরকে কাটাইয়াও সেই আগাছা ক্ষেত থেকে উদ্ধার করা যায়। এখন কাটে 2 দিন পর আবার হয়ে যায়, এত পরিমাণ আগাছা হয়। সে টেনশনে পড়ে গেছে যে কেমন করে এই জমিনকে আগাছা মুক্ত করা যায়, কারণ আগাছা পরগাছা যদি জমিনে থাকে তাহলে ফসলের উৎপাদন ভালো হবে। ওই এলাকার মধ্যে বিখ্যাত একজন লোক ছিল, যে লোকটা বদনজর দিতে পারতো। কি নজর? বদনজর। তার মাথার মধ্যে একটা গেম খেললো। সে বলল ঠিক আছে, রাসূল তো বলছেন বদনজর সত্য, মানুষের নজর কখনো কখনো লাইগা যায়, এটা বুলেটের চাইতেও ভয়ঙ্করভাবে কাজ করে। তাহলে এক কাজ করি, ওই বেটার তো চোখ ভালো না, ওর একদিন নাস্তা করে আমার ক্ষেতের সামনে লয়ে আহি। ঠিক প্ল্যান প্রোগ্রাম মতো ওর একদিন খাওয়াইছে, খাওয়াটা দোস্ত চল আমার ক্ষেতটা তোর একটু দেখান। এখন ক্ষেত দেখাইতে আনছে, ক্ষেতের পাশ দিয়ে ঘুরাইতেছে। ও এসে কয়ে আল্লাহ এইরকম আগাছাওয়ালা ক্ষেত তো আর দেখিনি। এই কথা কয়ে গেছে, 2 দিন পরে পুরা ক্ষেতের আগাছা সব মইরা সাফ। 2 দিনে পুরা ক্ষেতের আগাছা মইরা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন না? এই জন্য এই বদনজর থেকে আমাদের বাঁচতে হবে। বদনজর থেকে আমাদের কি করতে হবে? আজকে বদনজর থেকে বাঁচার সবচেয়ে পাওয়ারফুল আমল দিয়ে যাব। পৃথিবীর কোনো সায়েন্টিস্ট, বিজ্ঞানী বদনজর থেকে বাঁচার প্রেসক্রিপশন আপনাকে দিতে পারবে না। কোনো গবেষকের পক্ষে বদনজর থেকে বাঁচার প্রেসক্রিপশন আপনাকে দিতে পারবে না। একমাত্র যিনি দিতে পারেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীজি বলে গেছেন, যখন কোনো ভালো কিছু দেখবা তখন বলবা মাশাআল্লাহ। কি বলবো? কি বলবো? কি বলবো? কি বলবো? আরেকবার বলেন, কি বলবো? বাবার বদনজর সন্তানের লাইগা যায়, মায়ের বদনজর সন্তানের লাইগা যায়। এই জন্য হে বাবা, হে মা, আপনাদেরকে মনোযোগের সাথে শুনতে বলতেছি, যখন নিজের সন্তানকে নিজে দেখবেন তখনও তার যদি চেহারা দেখে আপনার ভালো লাগে, সাথে সাথে বলুন মাশাআল্লাহ। তার কথা শুনে যদি আপনার ভালো লাগে, আমার ভালো লাগে, কি বলবো? বাচ্চার খেলাধুলা দেখে যদি আমাদের ভালো লাগে, কি বলবো? গাছের ফসল দেখে যদি আমাদের, ফল দেখে যদি আমাদের ভালো লাগে, কি বলবো? ক্ষেতের ফসল দেখে যদি আমাদের ভালো লাগে, কি বলবো? নবীজি বলেন গ্যারান্টি দিলাম, যদি কোনো ভালো জিনিস দেখে মুমিন মুসলমান জবান দিয়ে একটা শব্দ উচ্চারণ করে, কি শব্দ সেটা? মাশাআল্লাহ। রাসূল বলেন দুনিয়ার মধ্যে এমন কোনো শয়তানের ক্ষমতা নাই সেই জিনিসের মধ্যে বদনজর লাগাইতে পারে। এই জন্য আপনার ক্ষেতের মধ্যে, আপনার সন্তানকে আপনার বাড়ির গাছের মধ্যে যদি কেউ নজর দেয় আপনার সামনে, খুব ভালো ফসল হয়েছে, যদি সে মাশাআল্লাহ বলতে ভুলে যায়, কানটাকে খাড়া করে রাখবেন, বলবেন ভাই মাশাআল্লাহ বলো। কি বলো? তাকে স্মরণ করা, তার জবান দিয়া বলায় নেবেন। যদি না বলান, ভাইরাস তো সে ঢুকায় দিছে, অ্যান্টিভাইরাস। যদি মাশাআল্লাহর অ্যান্টিভাইরাস এই গাছের মধ্যে, এই সন্তানের মধ্যে, এই ফসলের মধ্যে, এই ক্ষেতের মধ্যে যদি আপনি অ্যান্টিভাইরাস পুশ সাথে সাথে না করেন, তাহলে আপনার সন্তান, আপনার ফসল, আপনার গাছকে কেউ এই লোকের বদনজর থেকে, শয়তানের বদনজর থেকে কেউ বাঁচাতে পারবে না। একমাত্র বাঁচাতে পারেন কে? আল্লাহ পাক। তাহলে প্রিয় বন্ধুরা আমার, লক্ষ্য করে দেখেন, কারো জিনিস দেখলে আমাদের ভালো লাগে না,
হিংসায় মন জ্বলে ওঠে এমন মানুষ মনে হয় পৃথিবীর মাঝে নাই। প্রিয় বন্ধুরা আমার, যাদের হিংসা দেখলে, যাদের ভালো দেখলে, অন্যের ভালো দেখলে নিজের মন জ্বলে ওঠে, আল্লাহ পাক তাদের জন্য পবিত্র কোরআনের একটি আয়াত নাজিল করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। আল্লাহ পাক একজনের উপর আরেকজনকে প্রাধান্য দিয়েছেন। একজনকে গরিব বানাইছেন, আরেকজনকে ধনী বানাইছেন। একজনকে শক্তিশালী বানাইছেন, আরেকজনকে দুর্বল বানাইছেন। একজনের চেহারাকে সুন্দর করছেন, আরেকজনকে কম সুন্দর করেছেন। মানুষ কখনো অসুন্দর হয় না, মানুষ কখনো অসুন্দর হয় না, বরং সমস্ত মানুষকে পৃথিবীর সকল মাখলুকের চাইতে শ্রেষ্ঠ সুন্দর করে বানিয়েছেন কে? আল্লাহ পাক সূরা ৩-এর মাঝে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে দুনিয়ার সবচাইতে বিউটিফুল করে, সবচাইতে বেস্ট করে আমি রব্বুল আলামিন ইনসানকে, হিউম্যান বডিকে আমি তৈরি করেছি। কারণ পৃথিবীর সকল মাখলুককে শুধু আমি বলেছি কুন হয়ে যাও, এই আল্লাহ পাকের কুন আদেশ বলার সাথে সাথে পৃথিবীর সমস্ত মাখলুক তৈরি হয়ে গেছে। কিন্তু রব্বুল আলামিন মানুষকে শুধু কুন ফায়াকুন বলে বালান নাই, বরং রব্বুল আলামিন মানুষকে বানাইছেন আপন কুদরতি হাতের ছোঁয়া দিয়ে। মানুষের মায়ের গর্ভে যখন ভ্রূণের সম্মিলন ঘটে মায়ের ডিম্বাণুর সাথে, তখন যেই দেহের সবচেয়ে অঙ্গটা প্রথম তৈরি হয় তার নাম হলো মাথা। তার নাম কি? মাথা। রব্বুল আলামিন বলেন, এই মানুষের মাথাটাকে আমি আপন কুদরতি হাত দিয়া বানাইছি। তাহলে এবার চিন্তা করে দেখেন, তারপরে আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে একের উপর যে আরেকজনকে আমি প্রাধান্য দিয়েছি, এ বিষয়ে তোমরা মন খারাপ করবে না, তোমরা এ বিষয়ে কোনো তামান্না করবে না, মনের মধ্যে কোনো কষ্ট জ্বালা পোড়া অন্তর্জ্বালা রাখবে না, হিংসা ঈর্ষা তোমরা করবে না। লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়ালিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা। পুরুষ যা করবে তার কর্মফল ভোগ করবে, নারী যা করবে তার কর্মফল ভোগ করবে। ওয়াসআলুল্লাহা মিন ফাদলি। কিন্তু তোমরা আল্লাহর অনুগ্রহ চাও। আল্লাহর কি চাও? অনুগ্রহ চাও। আমি দেখেছি আরেকজনের ফুটফুটে সন্তান, মাশাআল্লাহ, তুমি এই সন্তানটাকে কত সুন্দর করে তৈরি করছো গো আল্লাহ, আমাকেও একটি নেককার সুন্দর সন্তান দান করো। সুবহানাল্লাহ। বিখ্যাত ডক্টর, ঐতিহাসিক ডক্টর মুহাম্মদ আলী আসসাল্লামী তিনি বলেন, এটার উপর তিনি একটি আর্টিকেল লিখেছেন, সেটা আমি অধ্যয়ন করেছি প্রিয় বন্ধুরা আমার। সেখানে তিনি আয়াত থেকে প্রমাণ পেশ করেন, বান্দা যদি তার দোয়াকে কবুল করাইতে চায়, বান্দা যদি তার দোয়াকে আল্লাহর কাছে সবার আগে অ্যাকসেপ্ট করাইতে চায়, তাহলে কি করতে হবে? তিনি এই আয়াত থেকে সূক্ষ্ম একটি তত্ত্ব তাফসীর বের করেন। তিনি বলেন, বান্দা যখন তার যাচিত বিষয়টি, আপনার খাবার দরকার, ঘরে খাবার নাই, পৃথিবীর মধ্যে বাংলাদেশের মধ্যে আপনার মতো ভুখা অভাগা, আপনার মতো ক্ষুধার্ত মানুষ আছে না নাই? আপনি হাত তুলে দোয়া করেন, ওগো আল্লাহ, পৃথিবীর মাঝে যারা ক্ষুধার্ত আছে, যাদের ঘরে খাবার নাই, তাদের ঘরে তুমি খাবারের ব্যবস্থা করে দাও। আপনার ঘরে কাপড় নেই, আপনি সবার আগে দোয়া করেন, আল্লাহ, এই ফিলিস্তিনের মাঝে, এই বিভিন্ন আরাকানে যে মানুষগুলো যুদ্ধাস্ত্র হওয়ার কারণে, যুদ্ধ আক্রান্ত হওয়ার কারণে তাদের দেহের মধ্যে পোশাক নাই, ওগো আল্লাহ, তাদের পোশাকের তুমি ব্যবস্থা করে দাও। কেন কেন কেন? দোয়া হলো বলের মতো। বল যখন আপনি দেয়ালের মধ্যে ছুঁড়ে মারবেন, বলটা কার কাছে আসবে? কথা বলে না। আপনি একটা বল, আমার দিকে লক্ষ্য করেন, আমার দিকে তাকান, একটা বল আপনি দেয়ালে ছুঁড়ে মারছেন, বলটা কার কাছে আসবে? আমার কাছে আসবে। প্রিয় বন্ধুরা আমার, আমাদের দোয়াকে যদি কবুল করাইতে হয়, যে জিনিস আমার প্রয়োজন, এরকম প্রয়োজন দুনিয়ার আরও মুসলমান ভাইদের আছে না নাই? এরকম প্রয়োজন সেই ফিলিস্তিনের যুদ্ধাহত সেই দুর্ভাগা মানুষদের আছে না নাই? আপনি সেই প্রয়োজনটা পৃথিবীর মানুষদের জন্য দোয়া করেন, কারণ আপনি অন্যের জন্য দোয়া করলে আমার জন্য সবার আগে সেই দোয়াটাকে কবুল মঞ্জুর করে নেবেন কে? আরেকজনের দুঃখে যদি আমার মন কেঁদে উঠে, আমার দুঃখ দুর্দশা, আমার চোখের পানি, আমার অভাব, আমার অনটন, আমার খাদ্যহীনতা, আমার বস্ত্রহীনতা, এসব কিছুকে দূর করার জন্য সবার আগে সাড়া দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যা কিছু বললাম সেগুলো অন্তরে ধারণ করে ঈমানের আলোয় আলোকিত হয়ে রব্বুল আলামিনের কাছে সব প্রয়োজনে সব কিছু চাওয়ার তৌফিক দান করে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।